আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্লাস 9 10 এর শিক্ষার্থীরা সবাই দেখো, আজকে কিন্তু আমাদের 4 নম্বর লেকচার। আজকে আমরা পড়বো হচ্ছে নামকরণের আমরা এলকিন পড়বো। তো তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখোনি এখনই দেখে ফেলো, কারণ হাইড্রোকার্বন, তারপর হচ্ছে সমযোজী বন্ধন, নামকরণের প্রথম ক্লাস, এই তিনটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ওই ক্লাস আজকের সাথে রিলেটেড। তো তুমি যদি ওইগুলো না বুঝো তাহলে আজকের ক্লাস কিছুই বুঝবা না। তো অবশ্যই আগে ওই ভিডিওগুলো দেখবা, তারপরে 3 নম্বর ক্লাস না, আজকে 4 নম্বর ক্লাস, এই 4 নম্বর ক্লাসে আসবা। তো দেখো, আজকে আমরা করবো কি নামকরণ। কিসের নামকরণ ভাইয়া? অলরেডি কিন্তু আমরা এলকেনের নামকরণ করে ফেলছি, তো ওই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ওইটা করে আসবা। তো দেখো, আজকে আমরা পড়বো কি এলকিন। ভাই তোমরা অবশ্যই জানো যে এই যে এলকিন, এটা কিন্তু ভাইয়া কার্বন কার্বন কি ডাবল বন্ড, মানে কার্বনের সাথে দুইটা ইলেকট্রন শেয়ার করে, এইটাও দুইটা ইলেকট্রন শেয়ার করছে, এটাও দুইটা ইলেকট্রন শেয়ার করে, তারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, দুইটা বন্ধনে। তো যখন আমরা এটা তো প্রথম ক্লাসগুলোতে দেখছিলাম যে যখন দুইটা কার্বন দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে দুইটা, তখন এটাকে আমরা বলি কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন কি বলি? দ্বিবন্ধন বা কার্বন কার্বন ডাবল বন্ড বলি। সো এলকিন মানে কি ভাইয়া? এলকিন মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। আবার হচ্ছে এলকিনকে আমরা বলি কি অসম্পৃক্ত। কি বলি ভাইয়া? এই যে অসম্পৃক্ত, এলকিনকে আমরা কি বলি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন অসম্পৃক্ত? কারণ হচ্ছে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এবং এলকাইনকে আমরা অসম্পৃক্ত বলি কারণ হচ্ছে এইখানেও কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, মানে তিনটা বন্ধন আছে, ট্রিপল বন্ড যেটাকে আমরা বলি। সো দেখো, এইটার নামকরণ আমরা করব। সো অবশ্যই প্রথম এলকেনের নামকরণটা দেখবা, কারণ ওইখানে আমরা রুট ওয়ার্ড যেটা ওইটা ব্যবহার করছিলাম। সো প্রথম তোমরা তো অবশ্যই জানো যে আমরা নামকরণ করলে প্রথমে কি করব? প্রথম হচ্ছে রুট ওয়ার্ড নিব, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যে রুট ওয়ার্ড মূল শব্দ যেটা, এটা ব্যবহার করব। আর এলকিনের ক্ষেত্রে জাস্ট লাস্টে ইনটা আমরা ব্যবহার করব। এলকেনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছিলাম? এন ব্যবহার করছিলাম। আর এলকিনের ক্ষেত্রে আমরা কি করব? লাস্টের ইন ওই রুট ওয়ার্ডের সাথে যুক্ত করে দিব। যেমন ধরো, আমরা যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে দেখো এলকিন শুরু হবে কিন্তু ভাইয়া, দেখো আমরা যদি এক কার্বনের এলকিন আমরা নির্ণয় করতে চাই, এটা কি পসিবল কি না? এটা একটু দেখো, এক কার্বনে কি এলকিন হবে? না, কখনোই সম্ভব না। কারণ কি? দেখো, এলকিন শুরু হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বারা। একটা কার্বনের মধ্যে আমরা দ্বিবন্ধন কিভাবে ব্যবহার করব? এজন্য এলকিনের ক্ষেত্রে তার প্রথম সদস্য হবে দুইটা কার্বন দিয়ে। কয়টা কার্বন দিয়ে? দুইটা কার্বন দিয়ে। তাহলে এলকিনের প্রথম সদস্য হচ্ছে, দেখো কার্বন কার্বন আমরা দ্বিবন্ধন দিলাম। আর তোমরা জানো কার্বনের ভ্যালেন্সি কত? 4 না? তাহলে 4টা হাত আছে। তাহলে দেখো 2টা হাত অলরেডি এইটা চলে গেছে, আর কয়টা আছে? 2টা হাত, এদিকে 2টা, এদিকে 2টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। কারণ কি? কারণ হচ্ছে এই যে দ্বিবন্ধনের পর যে হাতগুলো বাকি থাকবে, সেই হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এই যে দুইটা বন্ধন, আর বাকি দুইটা হাতে, এই যে বাকি দুইটা হাতে দুইটা হাইড্রোজেন, এই কার্বনের ক্ষেত্রে বাকি দুইটা হাতে দুইটা হাইড্রোজেন, এটাকে আমরা বলি হচ্ছে ইথিন। এটাকে কি বলি? ইথিন। এখন দেখো ভাইয়া, দুই কার্বনের এলকিনকে আমরা কি বলবো? দুই কার্বন থাকলে আমরা বলি ইথ বলি। আর এলকিনের ইন, তাহলে ইথ প্লাস ইন, এটা কি আমরা কি বলতে পারি? ইথিন। এটাকে কি বলতে পারি ভাইয়া? ইথিন বলতে পারি। তাহলে তুমি এইটা মনে রাখবা, প্রথম হচ্ছে আমাদের রুট ওয়ার্ডটা আমরা প্রথম ক্লাসে দিয়েছিলাম, মানে নামকরণের প্রথম ক্লাস এলকেনে আমরা দিয়েছিলাম। সো ওইখান থেকে ওইটা দেখে নিবা। আর হচ্ছে রুট ওয়ার্ড কিভাবে হচ্ছে, দুই কার্বন থাকলে হচ্ছে ইথ, আর এলকিনের ইন, এই দুইটা মিলে কি হচ্ছে? ইথ প্লাস ইন, ইথিন। এখন দেখো, আমরা যদি আরেকটা দেখি, দেখো আমরা যদি 3 কার্বন নেই, দাঁড়াও এটা একটু মুছে ফেলি। আমরা যদি 3 কার্বন নেই, দেখো আমরা যদি এলকিন, সো এখানে জাস্ট লিখে রাখি কার্বন কার্বন ডাবল বন্ড, আর হচ্ছে কি অসম্পৃক্ত, তাই না? অসম্পৃক্ত এটা সাধারণ সংকেত, আমরা লিখবো একটু পরেই। দেখো সাধারণ সংকেত কিভাবে আসতেছে এটা দেখতেছি। ধরো আমরা কার্বন সংখ্যা 3টা নিলাম, কয়টা? 3টা। সো এটা কিভাবে লিখবো? কার্বন কার্বন, যদি আমরা এইখানে দ্বিবন্ধন দিই, তাহলে যে কোনো একটা জায়গায় আমাদের দ্বিবন্ধন দিলে হয়েছে। আমরা যদি এইখানে দিই কোনো সমস্যা নেই, এইখানে একটা বন্ধন দিয়ে রাখবো। সো দেখো, এইখানে যদি আমরা দ্বিবন্ধনটা দেই, তাহলে আমাদের এই কার্বনের ক্ষেত্রে কয়টা হাত বাকি আছে? এই একটা হাত, আর হচ্ছে আমরা এটা মুছে ফেলি, এই একটা হাত। কারণ কার্বনের হাত কয়টা? 4টা।
এই একটা এই একটা এই একটা এই একটা, দুইটা হাত এই কার্বনের সাথে আবদ্ধ হয়ে গেছে, বাকি দুইটা হাতে কি হবে, দুইটা হাইড্রোজেন বসে যাবে। এই কার্বনের ক্ষেত্রে কয়টা ভাই, দেখো এইখানে একটা দুইটা হয়ে গেছে, এই আর একটা তিনটা হয়ে গেছে। কার্বনের হাত কয়টা, চারটা হাত, তাহলে একটা হাত বাকি আছে, একটা হাতে হাইড্রোজেন বসে যাবে। দেখো কার্বন কার্বনের সাথে যুক্ত হয় এলকিনের ক্ষেত্রে কি, দ্বিবন্ধনের মাধ্যমে। সো যেহেতু দ্বিবন্ধনের মাধ্যমে এটা যুক্ত হয়েছে, আর এই কার্বন আরেকটা হাত দিয়ে আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, তার মানে অলরেডি তার তিনটা হাত শুধু কার্বন কার্বনে বন্ধনেই আবদ্ধ হয়ে গেছে, বাকি একটা হাতে কি হবে, হাইড্রোজেন বসে যাবে। আর এই কার্বনের ক্ষেত্রে কয়টা দেখো তো, শুধু একটা হাত পূর্ণ হয়েছে এই কার্বনের সাথে, বাকি তিনটা হাত বাকি, এখানে তিনটা হাতে তিনটা হাইড্রোজেন হবে। সো এইটার ক্ষেত্রে কিভাবে হবে দেখো, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইটাকে আমরা এদিকে লিখি, হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি হচ্ছে CH2, দেখো এখানে দুইটা হাইড্রোজেন, এই কার্বনের ক্ষেত্রে প্রথম কার্বনের ক্ষেত্রে এখানে দুইটা হাইড্রোজেন দ্বিবন্ধন, এই কার্বনের ক্ষেত্রে কয়টা, একটা হাইড্রোজেন কিন্তু CH বন্ধন, এই কার্বনের ক্ষেত্রে তিনটা CH3। সো ভাইয়া এই যে এইটাকে আমরা কি বলতে পারি, দেখো তিন কার্বন হইলে আমরা কি বলি, প্রুপ না, প্রুপ বলি। আর অ্যালকিনের ইন প্লাস যদি ইন দাও তাহলে কি হবে, প্রুপিন। এটাকে আমরা কি বলতে পারি, প্রুপিন। কথা কি বোঝা গেছে, কথা কি বোঝা গেছে? দেখো খুবই সিম্পল, সেটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে তুমি শেষে ইনটা রাখবা, আর রুট নেম যেটা কার্বনের উপর ভিত্তি করে সেটা হচ্ছে তিন কার্বন হলে আমরা প্রুপ বলি, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, প্রুপিন। তারপরে দেখো আমি একেবারে ভেঙে ভেঙে তোমাদেরকে দিতেছি, যদি কার্বন সংখ্যা হয় ভাইয়া 4, তাহলে কি হবে, দেখো আমি 4টা কার্বন নিব, 1টা 2টা 3টা 4টা। দেখো ভাইয়া তুমি যদি এইখানে দিতে চাও দিতে পারো, এইখানে যদি দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, জাস্ট তুমি এইখানে দিয়ে দাও। ধরো আমি এইখানে দিছি, তাহলে এই কার্বনের ক্ষেত্রে এই যে কার্বন, এই কার্বনের ভ্যালেন্সি তো 4, একটা হাত শুধু পূর্ণ হয়েছে একটা কিসের সাথে, একটা কার্বনের সাথে, বাকি তিন হাত কি বাকি না, এক হাত দুই হাত তিন হাত বাকি। এই কার্বনের ক্ষেত্রে দেখো এখানে আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিব। আর এই কার্বনের ক্ষেত্রে দেখো এই একটা দুইটা, এই আর একটা তিনটা, মানে এদিকে হচ্ছে দুইটা, মানে ডাবল বন্ড এইখানে দিছি, আর এইখানে কি সিঙ্গেল বন্ড দিছি। দেখো ভাই আমি যদি এইখানে দিতাম কোনো সমস্যা ছিল না, যে কোনো জায়গায় দাও, জাস্ট হিসাবটা তুমি ঠিক রাখবা। ধরো আমি এখানেই দিলাম, তাহলে এখানে একটা হাতে একটা হাইড্রোজেন বসে যাবে, এটার ক্ষেত্রে হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, এইটার ক্ষেত্রে হবে এখানে তিনটা হাইড্রোজেন। জাস্ট হিসাবটা তুমি ঠিক রাখো, তাহলে কত হচ্ছে, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে, দেখো এখানে কি হবে, সি তিনটা হাইড্রোজেন, তাহলে CH3। এইটার ক্ষেত্রে কি একটা, জাস্ট এখানে CH ডাবল বন্ড, এইখানে হবে CH, দেখো এখানে কিন্তু একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর এইটার ক্ষেত্রেও তিনটা হাইড্রোজেন, তাহলে CH3। এই যে এটাকে কি বলি ভাই, 4 কার্বন হইলে আমরা কি বলি, বিউট বলি। কি বলি, বিউট বলি। বিউটের সাথে কি কি যোগ করবা, ইন যোগ করবা, তাহলে এটা কি হবে, বিউট প্লাস ইন, বিউটিন। বিউটিন। তাহলে এই যে 4 কার্বনের অ্যালকিনকে আমরা কি বলবো, বিউটিন। দেখো হিসাবটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট তুমি কি করবা, জাস্ট তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে কার্বনের ভ্যালেন্সির উপর ভিত্তি করে, দেখো সমযোজী বন্ধনটা আমরা বুঝাইছিলাম খুব ভালোভাবে, ওইটা প্রয়োজন ছিল, কিভাবে দ্বিবন্ধন আসছে ওইটা আমরা দেখাইছি। দুইটা ইলেকট্রন শেয়ার করে ওরা কিন্তু প্রত্যেকটাই সমযোজী বন্ধন ভাইয়া, এখানে কোনো আয়নিক বন্ধন নাই। সো সমযোজী বন্ধনটা তোমরা একটু ভালোভাবে, মানে সেকেন্ড ক্লাস ওইটা খুবই ইম্পর্টেন্ট ছিল, ওইটা দেখবা। আর দেখো এইখানে তুমি এই ব্যালেন্সিগুলো ঠিকঠাক মতো যদি পূর্ণ করতে পারো, কার্বন আর হাইড্রোজেনের যে হাতগুলা যদি তুমি ঠিকঠাক মতো পূর্ণ করতে পারো, তাহলে দেখতে পারবা যে এইখানে আসলে কি হচ্ছে। তাহলে দেখো তো, যখন ভাই কার্বন, দেখো কার্বন যখন আমরা কি করব, এখন আমরা যে সাধারণ সংকেত বা কার্যকরীমূলক, যেটা কার্যকরীমূলক তো মূলত হচ্ছে এইটা, তাই না? আমরা যখন অ্যালকোহল পড়বো তখন এটা আর একটু ক্লিয়ার হবে। সো দেখো যখন এখন আমরা সাধারণ একটা সংকেত আমরা নির্ণয় করতে চাইতেছি, দেখো তো যখন কার্বন সংখ্যা 3টা ছিল, হাইড্রোজেন কয়টা ছিল, দেখো তো হাইড্রোজেন কয়টা, 2টা 3টা 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 6টা, তাহলে দ্বিগুণ। কার্বন ধরো 3টা, হাইড্রোজেন 6টা, তাই না? হাইড্রোজেন 6টা, দ্বিগুণ। আর 4টার ক্ষেত্রে কত হয়েছে, কার্বন 4টা, হাইড্রোজেন 3টা 4টা 5টা 6 7 8টা, তার মানে দ্বিগুণ। কার্বন 4, হাইড্রোজেন 8। তুমি যদি 5টা নেও, কার্বন যদি 5টা নেও, তাহলে তুমি যেটা পাইবা, হাইড্রোজেন পাইবা 10টা। কার্বন যদি 6টা নেও, হাইড্রোজেন পাইবা 12টা। এভাবেই চলতে থাকবে।
সো এই ক্ষেত্রে আমরা একটা সাধারণ একটা নিয়ম দেখতেছি, কার্বন যত হাইড্রোজেন তার দ্বিগুণ, কার্বন যত নিমু হাইড্রোজেন তার দ্বিগুণ নিমু। তাহলে দেখো, তাহলে এখান থেকে কিন্তু আমরা সাধারণ সংকেতটা পেয়ে যাচ্ছি, তাই না? এখান থেকে আমরা সাধারণ সংকেতটা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে এইটার সাধারণ সংকেত, জাস্ট এখানে লিখে দিচ্ছি, সাধারণ সংকেত হবে CN হবে H2N হবে। জাস্ট এইটা তুমি মনে রাখো যে এটা সাধারণ সংকেত হচ্ছে CN H2N। এখন দেখো, এখন আমরা ধরো এইটা আমরা জানি না, আমরা সাধারণ সংকেত থেকে আমরা একটা এলকিন নির্ণয় করতে চাইতেছি, দেখি তো আমরা পারি কিনা। ধরো আমাদেরকে বলছে যে দেওয়া আছে, এটা একটা সাধারণ সংকেত দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে হচ্ছে ভাইয়া 5, বলতেছে এই অ্যালকিনের নামটা কি তুমি নির্ণয় করো। তুমি কিভাবে করবা দেখো, দেখো তুমি কিভাবে করবা, সেটা হচ্ছে যে সাধারণ সংকেত দেওয়া আছে না CnH2n, জাস্ট এটা বসায় দাও, সি এর জায়গায় 5, এইচ এর জায়গায় কত 10। এখন তুমি তো এটা মানে তুমি যদি স্ট্রাকচারাল ভাবে লিখতে চাও তাহলে কি করবা, স্ট্রাকচারাল ভাবে যদি লিখো, তুমি তো জানো একটা দ্বিবন্ধন তোমাকে দিতেই হবে, যেহেতু এটা এলকিন, এই সাধারণ সংকেত দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা এলকিন। আর তুমি তো জানো এলকিনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। সো তুমি কি করবে, আগে 5টা কার্বন বসাই দিবা, 1টা 2টা 3টা 4টা 5টা, তুমি যে কোনো জায়গায় ডাবল বন্ড বসায় দাও, দিছো। এবার যে কার্বনের যে হাতগুলো আছে না ওগুলো পূর্ণ করো হাইড্রোজেন দ্বারা, যে হাতগুলো ফাঁকা আছে ওগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো। এখানে 1টা 2টা 3টা, এখানে একটা, এখানে একটা, ধরো আমি যদি এদিকে দিই, এখানে একটা, এখানে আবার 2টা, এখানে 1টা 2টা 3টা, তাহলে এই যে হাইড্রোজেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই দেখো তো আমরা পাইছি কিনা, কার্বন 5টা হাইড্রোজেন 10টা। কনসেপ্ট समझ में आ गया? হ্যাঁ বিলকুল, একেবারে ইজি। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো দেখো, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে, এটা দেখো কার্বন, কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত 3টা, তাহলে CH3 একক বন্ধন, CH ডাবল বন্ড, CH বন্ধন একটা বন্ধন, CH2 বন্ড, CH3। ভাই দেখো একটা কনসেপ্ট তুমি খুব ভালোভাবে ক্লিয়ার করে নেও, সেটা হচ্ছে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তুমি যদি মধ্যে দেও তাহলে কি হবে দেখো, যদি তুমি যে কোনো মধ্যে দিয়ে থাকো, একেবারে সাইডেরটার সাথে না, যে কোনো মধ্যে যদি দিয়ে থাকো, তাহলে দেখবা এই কার্বনের সাথে একটা একটা হাইড্রোজেন থাকবে। যে 2টা কার্বনের সাথে তুমি ডাবল বন্ড দিছো, ওই 2টা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত থাকবে, এই যে দেখো একটা করে হাইড্রোজেন যুক্ত। এখন এইটার নাম আমরা কিভাবে দেখবো, 4 কার্বন না 5 কার্বন হলে কি, কার্বন সংখ্যা যদি 5 হয় তখন আমরা এটাকে বলি কি, প্যান্ট। কি বলি ভাইয়া, প্যান্ট। আর অ্যালকিনের প্লাস হচ্ছে ইন, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, প্যান্ট প্লাস ইন প্যান্টিন। কি বলতে পারি, প্যান্টিন। এটাকে কি বলতে পারি ভাইয়া, প্যান্টিন বলতে পারি আমরা। এখন দেখো আমরা যদি 6 কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, এটা আমরা একটু মুছে ফেলি, স্ট্রাকচারগুলো লিখলে আমাদের জায়গা অনেক ব্যবহার করতে হয়। সো দেখো এখন আমরা যদি বলি যে ভাই তুমি 6 কার্বন লিখো, তাহলে কি হবে C6H12। এটা যদি স্ট্রাকচার করো সেম কাহিনী, আমার মনে হয় আর দেওয়া লাগবে না, এইটার পরে বাকিগুলো তোমরা করতে পারবা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে তুমি যদি যে কোনো একটা জায়গায় দিয়ে দাও, ধরো তুমি একেবারে শেষে দিলা, এতক্ষণ তো আমরা মধ্যে দিয়েছিলাম, একেবারে শেষে দিয়ে দিলাম। সো এখানে 1টা 2টা 3টা, এখানে 1টা 2টা 1টা 2টা 1টা 2টা 1টা, যেহেতু 3টা এদিকে হচ্ছে 1টা 2টা 3টা, একটা 4টা, আর এক্ষেত্রে 2টা। দেখো একটু তোমরা হিসাব করে নিবা, হ্যাঁ এখানে হাইড্রোজেন 1টা 2টা 3টা, হাতগুলা একটু হিসাব করে নিবা, তাহলেই তোমাদের কাজ শেষ। হ্যাঁ সো এখানে 1টা 2টা, ঠিক এইভাবে যদি তোমাকে এইভাবে ভেঙে বলতে মানে এভাবেও চাই স্ট্রাকচার, তুমি লিখে দিতে পারবে, একেবারে ইজি সিম্পল বেসিক। তারপরে দেখো তাহলে আমরা কি করতে পারি, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, এই কার্বনের সাথে হাইড্রোজেনের সাথে কয়টা 3টা, তাহলে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH কত, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 4টার ক্ষেত্রে কত 2, 5টার ক্ষেত্রে CH ডাবল বন্ড CH2। দেখো ভাই সাইডে হলে এটা কিন্তু CH2 হবে, সাইডে হলো CH2 হবে। সো দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 কার্বন যদি হয় তখন আমরা এটাকে বলি হেক্স, হেক্স বলি। প্লাস হচ্ছে অ্যালকিনের ইন, তাহলে কি হবে হেক্স প্লাস ইন কি হবে, হেক্সিন, হেক্সিন হবে। সো 6 কার্বনের অ্যালকিনকে আমরা কি বলি ভাই, হেক্সিন।
7 কার্বনের অ্যালকিনকে কি বলবো? হ্যাপটিন। 8 কার্বনের অ্যালকিনকে কি বলবো? অকটিন। 9 কার্বনের অ্যালকিনকে ননিন। সো এইভাবে এবার তোমাকে যতটাই দেওয়া হোক না কেন, তোমাকে এই অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে যেভাবেই দেওয়া হোক না কেন তোমার কিন্তু পারার কথা, কারণ এর বাহিরে তো আর কিছু নাই। তোমাকে সাধারণ সংকেত দিয়ে দিছি, অসম্পৃক্ত কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, তুমি এটা জানো। নামকরণের ক্ষেত্রে যেটা করবা, প্রথমে রুট ওয়ার্ড ব্যবহার করবা। রুট ওয়ার্ড আমরা এই নামকরণের প্রথম ক্লাস এলকেনে দেখাইছি, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। সো আর শেষে তুমি এলকিনের ইনটা যোগ করে দিবা, তাহলে কি হবে? তাহলে তোমার নামকরণটা একেবারে পানি হয়ে যাবে। সো দেখো ভাইয়া, একেবারে স্ট্রাকচার সহ বুঝাই দিছি, আশা করি তোমরা বুঝতে পারছো। সো অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, আর এই পুরো সিরিজটা তুমি দেখতে থাকবে। তাহলে দেখবা এই যে জৈব যৌগ বা খনিজ সম্পদ ও জীবাশ্ম, এই অধ্যায় তোমার কাছে একেবারে পানিবাত হয়ে গেছে এবং এখান থেকে আনসার করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।